নমস্কার বন্ধুরা, মিনুতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া পাকা আমের কেক বা ম্যাঙ্গো কেক। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। পাকা আমের এই কেক খেতে ভীষণ ভালো লাগে, আর এই কেক হবে তুলতুলে নরম স্পঞ্জি, দেখে মন ভরে যাবে। বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে। আজকে আমি কিভাবে পাকা আমের কেক বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের পাকা আমের কেকের রেসিপিটি শুরু করা যাক। পাকা আমের কেক বানানোর জন্য এখানে আমি দুটো ছোট সাইজের মিষ্টি পাকা আম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা বড় সাইজের একটা আম নিতে পারেন। এখন আমের বোটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আমের। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা আমের খোসা ছাড়িয়ে নেব। আপনারা যখন আম নেবেন তখন আমের কালারটা সুন্দর দেখে নেবেন, তাহলে কেকটাও সুন্দর হবে। দুটো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, বাটির উপর একটা ছাঁকনি নিয়েছি। এবার খোসা ছাড়ানো আম ছাঁকনির উপর নিয়ে একটু ঘষে ঘষে আমের পাল্পটা বের করে নেব। আপনারা চাইলে আমের ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আটিটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আর একটা আম একইভাবে আমের পাল্প বের করে নেব ছাঁকনিতে ঘষে ঘষে। ছাঁকনিতে ঘষে নিলে কি হয়, এই দেখুন বন্ধুরা, আমের আঁশ আর পাল্পটা খুব সহজে আলাদা করা যায়। এই দেখুন আঁশটা। কেক তৈরি করতে অবশ্যই মাপটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে কেকটা খুব সুন্দর হবে। বাটি বা কাপ মেপে নিতে পারেন আপনারা। আমি এবার চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনির গুঁড়ো দিতে হবে। এক বাটি গুঁড়ো দিয়ে দিলাম চিনির। এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি টক দই। আমি এখানে ডিম ছাড়া আমের কেক বানাচ্ছি, তার জন্য এখানে আমি টক দই দিয়ে দিলাম। আপনারা যদি ডিম খেতে পছন্দ করেন তাহলে দুটো ডিম ভেঙে দিতে পারেন। দইয়ের পরিবর্তে আপনারা ডিম ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এবার হুইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। একটু টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু টাইম নিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কেকটা নরম তুলতুলে আর অনেক বেশি স্পঞ্জি হবে। 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়েছি, ওই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি একই বাটির মাপ করে 2 বাটি ময়দা। এবার চেলে নিচ্ছি ময়দা। আর এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচের 2 চামচ গুঁড়ো দুধ। চলো 1 চামচ বেকিং পাউডার। এবার উপকরণগুলো চেলে নিচ্ছি।
সব উপকরণ চেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাটিটা ছোট হয়ে আছে, আমি এখন অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার হুইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যদি একটু ঘন মনে হয় তাহলে একটু দুধও দিতে পারেন বা জলও দিতে পারেন। আমি একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন ব্যাটারের ঘনত্বটা এরকম, না বেশি ঘন না বেশি পাতলা, এরকম করে নিয়েছি। এই দেখুন, ঘনত্বটা এরকমই রাখতে হবে। এবার ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি। এখন কেকটা বসানোর জন্য আমি একটা কেক টিন বা মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন। এবার কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার মোল্ডের ভেতরে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের ভেতর সাইডটা সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। হাতের কাছে বাটার পেপার না থাকলে এইভাবে টেবিল চামচের 1 চামচ ময়দা দিয়ে মোল্ডটাকে কোট করে নিতে পারেন। মোল্ডটা সুন্দর করে কোট করে নিয়েছি দেখুন বন্ধুরা। আর যে এক্সট্রা যে ময়দা আছে ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। এদিকে যে কেক বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এই ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ ট্যাপ করে নিলে এর ভিতর হাওয়া থাকলে হাওয়াটা বেরিয়ে যাবে। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট ভালো করে গরম করে নেব। গ্যাস ধরিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট প্রিহিট করে নিয়েছি। ওই ঢাকনা তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সাদা কাগজ। কাগজ দিলে কড়ার কোনো ক্ষতি হবে না, আর কেকের কালারটা খুব সুন্দর হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি সেট করে নেওয়া কেকের মোল্ড। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব, অবশ্যই গ্যাসের ফ্লেমটা হালকা রেখে। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে।
30 মিনিট পর দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। 30 মিনিট হালকা আছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর কতটা ফুলেছে। এখন হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর লেগে যাচ্ছে না হাতে। এবার একটা কাঠি দিয়ে দেখাচ্ছি হয়েছে কিনা দেখছি। এই দেখুন বন্ধুরা কাঠিতে লেগে নেই, ক্লিয়ার বেরিয়ে এসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমি যখন ব্যাটারটা তৈরি করছিলাম তখন ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, দেখেছেন নিশ্চয়ই। আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার করলে আমের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেই ফ্লেভারটা পাওয়া যাবে না, তাই আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি। এবার কেকটাকে তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটা একটা থালায় ট্রান্সফার করে নেব। তার জন্য একটা থালা নিয়েছি, থালাটা মোল্ডের ওপরে রাখছি। এবার এটাকে উল্টে থালায় নিয়ে নেব, ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এবং মোল্ড থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে গেল। কেকটা এখন উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। এখন কেকটাকে স্লাইস করে কেটে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। এখন কেকটা স্লাইস করে কেটে নেব। দেখুন বন্ধুরা পাকা আমের কেক স্লাইস করে কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে, এই দেখুন কতটা নরম। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। আপনারা এইভাবে পাকা আমের কেক বানিয়ে চায়ের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। পাকা আম থাকতে থাকতে একবার হলেও বাড়িতে এইভাবে পাকা আমের কেক বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আশা করি আজকের এই পাকা আমের কেকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।